ও রিউ ডংরিয়ং। দেখতে বোকা মনে হলেও ওই কিন্তু আমাদের শিয়াল পণ্ডিত। আরে ভাই, তুই কি খেলার সময় পাইলি না? আর ও হলো জুংহুয়ান। এই বেটা আমাদের উপরতলায় থাকে। ওর কাজকর্মগুলো এমন অদ্ভুত। আর ও হলো এই বাড়িরই ছেলে, নাম হচ্ছে তেক। গো গেম খেলায় একদম ওস্তাদ, কিন্তু ওর মতো বলদ একটাও নাই। এই তোয়ালেটা দে তো। আমার জন্য পারলে কিছু নাস্তা নিয়ে আসিস না, ফ্রিজে দুধ আছে। আরে তুই ওকে বলতেছিস কেন? তুই নিজেকে নিয়ে আসতে পারিস না? ও শুনুও, আমাদের পাড়ার একদম নম্র ভদ্র ছেলেটি, দেখতেও লাটিমের মতো। তোদের জন্য আমি কিছু শুনতে পারলাম না। আরে আমরা আবার কি দোষ করলাম? তোরা ইচ্ছা করে এমন করছিস শালা। আর এটা হলাম আমি। কিন্তু মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায়। আমার চুলের কাটিংটা কেমন সেকেলে না, কিন্তু কি আর করা, তখনকার স্টাইলই এটা ছিল। আর আমার বন্ধুরা আমাকেই ফলো করতো। এই যে কিছুক্ষণ আগে বললাম না আমি রেগে যাই, দেখেন। ওই বাচ্চাটার নাম কি রাখছিল বল? আমারে বলতেছিস কেন? আমি কি ওর বাপ? আরে বাচ্চার নাম সংওয়েন। কে বলেছে? সাবটাইটেল দেখ। আই কিম জুহান, নবাবজাদা, শুনতে পাইতেছস না নাকি? আই কিম জুহান, খাবার ঠান্ডা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি আয়। কিম জুহান, কই গেলি কিম জুহান? শোনো, খাইতে আয়। দকসুন, টেবিলে খাবার বাড়ছি। গেলাম। আমিও ভাগি বস। আমিও চাই রে। থাক রে, গেলাম। বাবা এসো, খাবে চলো। এই যে এলাকাটা দেখছেন, এখানেই আমার ছোটবেলা কেটেছে। আমার শৈশব কৈশোর সব কিছুর সাক্ষী এই এলাকা।